স্যার চলেন। আরে দাঁড়াও, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। তোমার ওই গামছাটা আমারে দাও, আর ওই স্যান্ডেলটা আমারে দাও, আর আমার জামা কাপড়গুলো তুমি রাখো। বুঝতেছেন কেন? আরে আমারে বলার সুযোগ দাও। এই জামা কাপড়গুলো আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আপনার তো কোনো কিছুর অভাব নেই, এত টাকা পয়সা আপনার জীবনে যদি ঝুঁকি হয়ে থাকে তাহলে আগে যেটা বলছি সেটা করো। গাড়ি থেকে লুঙ্গি আছে? স্যার আছে, দিচ্ছি। শোনো, একটা মানতে না পারে যে আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আছে, ও যেন বুঝতে পারে আমি একজন টোকাই, আমি টোকাই সেজে থাকবো, ওকে কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে স্যার, কি যে করেন আপনি। মাঝে মধ্যে যে লোকটা কি করে কিছুই বুঝতে পারলাম না। ব্যাপার মনি, তোমরা এখানে কি করো? আমরা এখানে কি করছি সেটা তোমাকে পরে বলছি। তার আগে তুমি আমাকে এটা বলো, তোমার শরীরের অবস্থা এরকম কেন? তুমি তো আমাকে বলছিলে তোমার অনেক বড় বিজনেস আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে তুমি এরকম টোকাইদের মতো পোশাক পরে আছো কেন? তার মানে ছেলে। আসলে মনে হয়েছে কি, তুমি যেটাকে আমার বাড়ি ভেবেছো ওটা আমার বাড়ি না। আর তাছাড়া তোমার সাথে আমার রিলেশন হয়েছে মাত্র 3 মাস, সময়ও হয়নি। কি রে মনি, তুই এই টোকাইয়ের সাথে রিলেশন করিস? তুই কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস? আমি যদি জানতাম যে তুই সাবান করতাম না। মনি, যা হওয়ার তো হয়ে গেছে। আর তাছাড়া চাইলেই তো আমরা এখন ব্রেকআপ করে ফেলতে পারি না। শোনো, সুখে রাখবো, তুমি আমাকে ছেড়ে যেও না। তুই কি করে ভাবলি তোর মতো একটা টোকাইয়ের সঙ্গে আমি সুখে থাকবো? আমি কোনোদিনও তোর সঙ্গে সুখে থাকবো? আমার সঙ্গে গাদ্দারি করেছিস, তোর নামে আমি মামলা দেবো, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। মনি, তুমি এসব কি বলছো? তুমি যদি আমাকে জেল খাটাও তাহলে তো জেল খাটা আসামি। কি বললি তুই? স্বামী? তার মানে তুই এখনো আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস, তাই না? এসব স্বপ্ন দেখা বন্ধ করবো না। এই তুই আমাকে কিভাবে বিয়ে করবি? হ্যাঁ, 200-300 টাকা তোর ইনকাম আছে সারাদিনে? 200-300 টাকাও তোর ইনকাম নেই। শোন, তোর আর আমার পজিশন এক। প্লিজ মনি, তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি সুখে রাখার জন্য সবকিছু করতে পারি। এ কি অবস্থা? আপনাকে তো অদ্ভুত লাগতেছে। এই যে শোনেন, ও টোকাইয়ের ভেষ ধরে নেই, ও সত্যি একটা টোকাই। এই, আপনি কাকে কি হচ্ছে? সৈকত চৌধুরী এই শহরে একজন বড় ব্যবসায়ী, ওনার 1000টা বিজনেস আছে, আর কাকে কি বলছেন? তুমি টোকা হতে যাবে কেন? আমি না বুঝতে পারতেছি না, মানে সব কি হচ্ছে? তুমি বলতেছো তুমি টোকাই, তুমি এর আগে বলছো তোমার অনেক বড় ব্যবসা আছে, আর উনি এসে এখন আবার তোমাকে বলছো তুমি নাকি এই শহরে সবথেকে বড় বিজনেসম্যান। আমাকে একটু বলবা? আসলে আমি তোমার একটা ছোট্ট পরীক্ষা নিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, বাট আফসোস তুমি ভালোবেসেছো আমার টাকাকে। যখনই দেখতে পেলে আমার কাছে কোনো টাকা নেই, তখনই তোমার আসল রূপটা দেখিয়ে দিলে। শোনো, যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। সৈকত, সৈকত প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে বিয়ে করে নাও, দেখবে যে আমি অনেক সুখে রাখবো, আমরা দুজনে অনেক ভালো থাকবো। তুমি যেটা চেয়েছিলে সেটা হচ্ছে লাক্সারি লাইফ, আমার সাথে বিয়ে হলে তুমি ঠিক সেটাই পেতে। আমার পুরো জিন্দেগিটাই নষ্ট করে ফেলতাম, আর আমার জীবনটাই শেষ হয়ে যেত, কারণ তুমি একটা লোভী মেয়ে। আর কোনো লোভী মেয়েকে কোনো মানুষ বিয়ে করলে তার জীবন পরীক্ষা করেছিলাম। যদি পরীক্ষা না করতাম তাহলে সারা জীবন আমাকে পস্তাতে হতো। তোমার একটা কথা বলি শোনো, ভালোবাসাটা না এটা পুরের সাথে একেবারে হয়ে যায়। ভালোবাসা কখনো জোর করে করা যায় না। টাকা দেখে কোনোদিন ভালোবাসতে সেই ভালোবাসা বেশি দিন টেকে না। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তখন সে টোকাই নাকি টাকার মালিক সেটা দেখতে ইচ্ছা করবে না। তখন শুধু ভালোবাসা তার সাথে থাকতে। বাট আফসোস, আমি সেই ভালোবাসাটা পেলাম না। আমি ভুল মানুষের প্রেমে পড়েছিলাম। ভুল মানুষকে নিয়ে সারা জীবন কাটাতে যেতে হবে। প্লিজ তুমি এসব কথা বলো না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তুমি আমাকে বলো, একটা শিক্ষিত মেয়ের সঙ্গে একটা টোকাইয়ের রিলেশন, আমার মাথায় না কাজ করতেছিল না, আমি কি বলতে কি বলে ফেলছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমাকে মাফ করো। ক্ষমা করবো তাও তোমাকে? আর ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে, কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। আর তুমি তো বেইমান, প্রতারক। পারবো না, আজকের পর থেকে তোমার এই মুখটা কোনোদিন আমার সামনে দেখাবে না। আসছি, ভালো থেকো। সৈকত, সৈকত আমার কথাটা শোনো। মা, কই তুমি? এইদিকে আসো, দেখা যাও কারে নিয়ে এসেছি। বাবা, তুই কারে নিয়ে এসেছস? এটা জমিদারের মাইয়া। মা, আমরা বিয়ে করেছি। আপনার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে আমি চলে এসেছি। কি মা, আপনি কি এই বাড়িতে আমাকে একটু ও বাবা, ও এসব কি কয়? আমি তো কিছুই বুঝতেছি না। বিয়া শাদি, তার মানে কি ওর সাথে তো সম্পর্ক? ওর লগে আমার কোনোদিন কোনো সম্পর্ক আসছিল না। ওই আমারে বিয়া করে আমাকে বাড়িতে চলে আইছে। ও বাবা, তুই এসব কি করছিল না? ও আবার তোরা বিয়ে করে এই বাড়িতে আইছে? আমি কিছুই বুঝতেছি না। তোরা কি আমার একটু খুললা কিছু কবি? আমি তোমার সবকিছু বোঝাই কইতাছি।
আরে আপামনি, আপনি এই জায়গায়? আপনার না আজকে বিয়া, ব্যাগ নিয়ে রেল স্টেশনে কি করতেছেন? প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না, আর আমার বাবার লোকজনকেও কিছু বলবেন না, তাহলে কিন্তু আমি সুইসাইড করে ফেলবো। কইতাছেন সুইসাইড করবেন মানে? আরে বিয়ের দিনে মানুষ আনন্দ সহকারে বিয়ে করে, আর আপনি কইতাছেন সুইসাইড করবেন? সত্যি করে একটা কথা করবেন কেন? আসলে আমার বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, ওই ছেলে আমার একদমই পছন্দ না। আর ওই ছেলে হচ্ছে অনেক বড় লোক, বড় লোক ছেলেদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। ওকে বিয়ে করবো না বিধায় বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি। আরে কি কইতাছেন এসব? বড় লোকের শান্তিতে থাকবেন, সেই সুখ শান্তি ফালাইয়া আপনি রেল স্টেশনে এসে দাঁড়ায় আছেন। আর তাছাড়া আপনি যে বিয়ে বাড়ি থেকে পালাই, চিন্তা করেন তো, আপনার বাপমার মান সম্মানের কথা কি একটাবার ভাবলেন না? কিসের মান সম্মানের কথা ভাববো, যারা কিনা আমার সুখ শান্তির কথা ভাবেনি? আচ্ছা আচ্ছা, তা নয় ভাবলেন না, কিন্তু আপনি যে রেল স্টেশনে এসে দাঁড়ায় আছেন, আপনি যাইতাছেন আসলে নিজেও জানি না, সারা জীবন তো বাবা মা আমাকে ঘরবন্দি করে রেখেছে, এখন তো আমার যাওয়ারও কোনো পথ নেই। তোমার সাথে যাই, টিটি তোমার বাসা আমাকে নিয়ে যাবে? আরে মেম সাহেব, আপনি এসব কি করেন? আপনি হইলে রাশে রাখবো কই আমি? আর তাছাড়া একটা যুবতী মাইয়ারে বাড়িতে নিয়ে যাইবো না, গ্রামের লোকজন কইব কি? ওরে বাবা, আপনার ফেলাইবো। বুঝতে পেরেছি, যুবতী মেয়ে এভাবে বাড়িতে নিয়ে গেলেই সমস্যা। তাহলে যুবতী মেয়ে বিয়ে করে নিয়ে গেলে তো আর কোনো সমস্যা হবে? মানে হলো তুমি যদি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নাও, তাহলে তো তোমার বাড়িতেও কোনো সমস্যা নেই, আর গ্রামবাসীর লোকজনও কিছু বলবে না। তাছাড়া জমিদার হলো এক্ষুনি আমরা বিয়ে করে নিই। আরে না না, এইসব আপনি কি করেন? আপনার আমার বিপক্ষে বিয়ে করা কোনোভাবে সম্ভব না। করবে না? এখন তো আমার আর কোনো উপায় নেই, আমার একটাই সমাধান। এই দাঁড়ান 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 দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে, আপনার আত্মহত্যা করতেছি। সত্যি বলছো আমরা বিয়ে করব? তাহলে চলো এক্ষুনি কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে নিই। আচ্ছা ঠিক আছে, চলেন। কাজী অফিসে গিয়ে ও তোরে বিয়ে করতে কইলো, আর তুই অমনি বস। জমিদার যদি জানে তোরে আস্ত রাখবো না, ওর বাপ খুব খারাপ মানুষ, ঘরে মেয়ে ঘরে ফেরত দিয়ে আয়। না, এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার আমার আছে, দেখি কে আটকায়। আই চলো ভিতরে চলো। তোরা এতগুলো লোক থাকতে আমার মেয়ে বিয়ের আসর থেকে গেল, তোরা কি বসে বসে আগমন চেয়েছিলে? আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? সবাই তো সবার কাজ করছিল, কখন মেয়ে খাবে বলবে? ওরা কিভাবে বলবে মানে? রাইট, একদম ঠিক, তাই তো। ওরা কিভাবে জান আমার মেয়ে কিভাবে পালিয়ে গেছে? সেটা কে জানবে? কে জানবে বল? রাইট, কে জানবে? সেটা তুমি জানে, কার সাথে মেলামেশা করে, আর জানা কথা সেটা তো তোমার জানা কথা। তাহলে তুমি বলো আমার মেয়ে কোথায় গেছে? নিশ্চয় তুমি আমার মেয়েকে। সব উল্টাপাল্টা কথা বলছো, আমি কেন মেয়েকে পালাতে সাহায্য করব? আরে এমনিতে ওর জন্য আমাদের নাক কাটা গেছে, আর তুমি রাগের মাথায় কি সব আখি বলছিল ওর ছেলেটা পছন্দ না, তাই মনে হয় বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। কি জানতো, ভেবেছিলাম মেয়েটা বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়েটা যে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে এত তোমার আজকেরা পেয়ে মেয়েটা পালিয়ে গেছে। আত্মীয় স্বজন ছেলে তুমি তার কিভাবে মুখ দেখাবে? আমি ছোট হয়ে গেলাম না? হ্যাঁ, সব দোষ তো মায়েদের উপরে পড়ে। যখন সন্তান মায়েদের উপর দোষ, আর যখন সন্তান কোনো কিছু ভালো করে সব কৃতিত্ব বাবার। তোমরাই তাই, একদম চুপ করে থাকবা। সেবো 24 ঘন্টার মধ্যে, আমি 24 ঘন্টার মধ্যে আমার 24 ঘন্টা মাথা একদম স্যার, এই যে আপনাদের বিরিয়ানি পার্সেল। আরে সঙ্গে আমার দেখা, সেই ভার্সিটি লাইফের পরে আজকে প্রথম তোর সঙ্গে আমার দেখা হয়েছে। আর বলো না, কলেজ শেষ করার পরে এই কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি। কি কাজ করো তুমি? এই যে বিরিয়ানির ছোট্ট দোকানটা, এই দোকানটা তুমি চালাও, আর এই বিরিয়ানি সার্ভ করে বেড়াও? তোমার মনে আছে আমার পিছনে ঘুরঘুর করতে, আর আমাকে বলতে তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য তুমি সবকিছু করতে পারো, শেষমেশ বিরিয়ানির দোকান দিয়ে। কি এটা, তুই একে চিনিস নাকি? হ্যাঁ বাবা, খুব ভালো করে চিনি, আমরা একসঙ্গেই কলেজে পড়তাম,
কিন্তু কলেজে থাকাকালে আমাকে বিয়ে করার প্রপোজাল দিত। আজকে যদি বাবা আমি ওকে বিয়ে করতাম তাহলে আমার অবস্থা ওর মতো হয়ে যেত। ওনা কত বড় বড় কথা বলতো, এখন কিনা এই ছোট্ট একটা ঝুপড়ির মতো বিরিয়ানির দোকান নিয়ে বসেছে। আবার মানুষকে বিরিয়ানি গিয়ে জনে জনে সার্ভও করে বেড়ায়। ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ও যে এসব করবে এটা আমি কখনো ভাবতে পারিনি। বাবা ভালো হলো যে আমি ওকে বিয়ে করিনি, আমার লাইফটা বেঁচে গেছে। বাদ দে, দেখ বিরিয়ানির প্যাকেটটা দে। হ্যাঁ, কত হয়েছে? 150 টাকা। ওয়েট, এটার ভাঙটি তো আমার কাছে নেই। ভাঙতি করার দরকার নেই, তোকে আমি টাকাটা পুরোপুরি দিয়ে দিলাম। তোর যা বিল হয়েছে ওটা তুই রাখ, বাকিটা তোর টিপস। থেকে শেষ করেছি, তুই আমাকে অনেকটা ভালোবাসতিস। তোর যদি কখনো টাকা পয়সার কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবি। শোন, তাই না বাবা? চলো। আচ্ছা, এটা আমি দেখতেছি, এটা কোনো টেনশন করার দরকার নেই। স্যার রিয়েলি সরি, আসতে একটু লেট করে ফেললাম। সরাসরি কাজের আমাদের একটা পানির প্ল্যান্ট আছে যেটার অনেক সুনামও রয়েছে। তাই আমরা চিন্তা করেছি যে এই শহরে আমরা আরও একটি পানির প্ল্যান্ট তৈরি করব। এতে করে স্যার, এটা হলো ব্যবসায়িক কন্ট্রাক্ট, আপনি প্লিজ একবার চেক করে দেখুন। হ্যাঁ, ফাইলটা দেখলাম, তবে আমি কোনো ফাইনাল ডিসিশন দিতে পারবো না। কোম্পানির চেয়ারম্যান। বড় স্যার মানে আপনাদের বড় স্যারও আছে? জি, উনি আমাদের কোম্পানির হেড। করেন, একটু পরে চলে আসবে। আরে সৈকত, তুই এখানে কেন এসেছিস? এখানেও বিরিয়ানির অর্ডার নেওয়ার জন্য চলে এসেছিস, কিন্তু তোর ড্রেস এমন কেন? স্যুট বুট পরে কোম্পানির মালিকের কাছ থেকে অর্ডার নিবি বলে? ম্যাডাম, মুখ সামলে কথা বলেন, উনি আমাদের কোম্পানির বস। কি ধরনের তামাশা শুরু করেছেন আপনি? ও কোথাকার বানাচ্ছে, সেখানে ও বিরিয়ানি বিক্রি করে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? উনি হচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান সৈকত আহমেদ। আমি ওনাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার কোম্পানির সাথে আমরা পানির প্যাকেট ব্যবসা করতে যাচ্ছি না স্যার। আপনার রুটিটা করতে যাচ্ছে আমাদের এই এরিয়া। স্যার, আমার মেয়ে আপনার সাথে যে ব্যবহার করেছে এর উপর ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত দেবেন না প্লিজ। আমি আমার মেয়ের নিয়ে আপনাকে আমি আপনাদের ফাইল দেখেছি, ডোন্ট লাই পারি না। আপনাদের কন্ট্রাক্ট যদি লিগ্যাল হয় তাহলে আপনাদের কন্ট্রাক্ট আমি অ্যাকসেপ্ট করব। আর হ্যাঁ, আপনার মেয়ের সাথে আমি একটু কথা বলতে, কি বলতে চেয়েছিলেন বলুন। স্যার আসলে এমন কিছুই না, সেদিন আপনাকে ওই ছোট ভুলভাল কথা বলে ফেলেছি। রিয়েলি সরি স্যার। সরি? কিসের সরি? সেদিন তো অনেক সরি বলছেন। কি যেন বলেছিলেন সেদিন? আপনাকে বিয়ে করলে আমি রাজার মতো থাকতাম। শুনুন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যাকে বিয়ে করব তাকে আমি রানীর মতো করে রাখতে চাই। পরে ধনে পোদ্দারি করা আমার কোনোভাবে পছন্দ না। আপনি যে সবার বাবার টাকায় কেনা, আপনার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখুন টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। আপনি যখন আমাকে অপমান করেন, কারণ আপনার মতো ছোট মন মানসিকতা মানুষের সাথে কথা বলাটা আমার রুচিতে বাজছিল, আমার ঘৃণা করছিল আপনার সাথে কথা বলতে। আপনাদের এই কন্ট্রাক্ট পেপারে সমস্যা আছে, সমস্যা ঠিক করুন, তারপর ভেবে দেখব সাইন করা যায় কি না। প্লিজ স্যার, টাকা ইনভেস্ট করে ফেলেছি, এখন এরকম বলে স্যার আমাদের অনেক লস হয়ে যাবে। আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি প্ল্যানিং ঠিকঠাক করে নিয়ে আসুন, তারপর ভেবে দেখব সাইন করা যায় কিনা। প্লিজ স্যার, একটাবার একটু দেখুন না। আসতে পারেন।